মনে রাখবেন আমার নবী পাক যখন দিনের প্রচারটা করেছিল, আমার নবী পাকের বিরুদ্ধে তখন আবু জেহেল উতবা সাইবা লেগেছিল। আমার নবী পাক তাদের বিরুদ্ধে ছিলেন, কেননা তারা অন্যায় করত, তারা নারীদের শোষণ করত, তারা বাচ্চাদিওকে নিজেদের নকল খোদাকে খুশি করার জন্য উৎসর্গ করত, তারা মানুষের অধিকার হরণ করত, তারা সমাজের বুকে অন্যায় অত্যাচার করত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে জেলে দিয়ে জুলুম করত। আল্লাহ নবী আবু জেহেল উতবা সাইবার বিরোধী করেছে। শুধু এদের নয়, আল্লাহ নবী রোম সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী পারস্যর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী এমন কোন কিসরা কাইসার, পৃথিবীর সুপার পাওয়ার তখন দুটো ছিল, একটা ছিল রোম আর একটা ছিল হচ্ছে পারস্য। এত বিশাল পাওয়ার ছিল তাদের, এত বড় এলাকা যে সূর্য ডুবতো না। এক প্রান্ত যদি ডুবতো আর এক প্রান্ত থেকে সূর্য উঠে পড়তো। এই বড় বড় হুকুমতদের বিরুদ্ধে আল্লাহ নবী তাদেরকে চিঠি লিখেছে যে তোমরা অন্যায় বন্ধ করো, নারীর উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নাই মুহাম্মদ রসুলের মোকাবেলায় তোমরা তৈরি হও। শুনছেন তো নাকি? তাহলে ইসলাম কি অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে উলামাদের কাজ কি? অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে হাক্কানি উলামা চিনতে হবে না হবে না? হাক্কানি উলামা চিনারও একটা নমুনা এই সুযোগে বলে যাচ্ছি। নাম্বার 1, সে নবীর সাথে আপনাকে জুড়তে চাইবে। নাম্বার 2, হক উলামার নমুনা হলো সময়ের জালিম শাসক হক উলামার বিরুদ্ধে থাকবে। শুনছেন তো নাকি? হক উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। আপনি দেখুন না, মিলিয়ে নেন। চলে আসেন প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের কথা একটু বলি। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল ফেরাউন। কেন? মুসা নবী ন্যায়ের পক্ষে মানুষকে ডাকে, ইনসাফের পক্ষে ডাকে, মানবতার পক্ষে ডাকে, গরিবের সাহায্য করার পক্ষে ডাকে, এতিমের অধিকারের পক্ষে ডাকে। এই কথা দেখে ফেরাউন দেখতে লাগলো মুসা যদি সংগঠিত হয়ে যায়, মুসার দিকে লোক যদি বেড়ে যায়, আমি যে মানুষকে ক্ষমতার জোরে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে মানুষের খোদা সেজে বসে আছে, মানুষের উপরে রাজত্ব কায়েম করে বসে আছে, আমার মিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার পাহারাদার দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখায়, আমি এই যে মানুষকে আমার গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসাকে রুকা না যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এমনিতে একজন গণককার বলেছিল, এ ফেরাউন একটা বাচ্চা আসছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন প্রতিটা বাড়ির সামনে সামনে দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দেয়, পাহারাদার দাঁড় করিয়ে দেয়। যারই ঘরে পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানকে হত্যা করেছে। একদিনে শুধু ফেরাউন পুরো মিশরের জমিনে এমন করে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত হাজার? কিসের জন্য বলবেন তো? কিসের জন্য? ওয়াজ বুঝছেন তো নাকি? না হয়তো 500 টাকার নোট দেখালে আবার শয়তানের দিকে চলে যাবেন। আর যদি যাও অসুবিধে নেই, আমার ডিউটি পালন করছি, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কেন? অন্যায় শুধু নিজে হাত দিয়ে করলে হয় না, অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা সমান পাপ। দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে এজিদের সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে, আবু লাহাব উতবা সাইবার সাথে, জালিম অত্যাচারীদের সাথে। আর পরকালে তুমি ভাবছো আমি দাদা হুজুরের সাথে জান্নাত যাব, আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সঙ্গে জান্নাত যাওয়া স্বপ্ন দেখছো? হ্যাঁ,
কিয়ামতের দিন দুই শ্রেণীর লোক মার খাবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো জুলুম করার জন্য জাহান্নামে যাবে, অন্যায় করার জন্য জাহান্নামে যাবে। আর এক শ্রেণী হলো অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় করে না সে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও বলে না, সে জাহান্নামে যাবে। আমরা কোরআনের এক অংশ লিয়েছি, আর এক অংশ ছেড়েছি। ভালো কাজ করতে হবে ওইটা লিয়েছি, খারাপ কাজ মিটাতে হবে ওইটার বেলায় নেই। কোরআন মানা হলো। তাহলে অন্যায় করে জাহান্নামে যাবে, অন্যায় করেনি তাও জাহান্নামে যাবে। কেন? অন্যায়ের বিরোধী করনি কেন? এবারে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, অন্যায়ের বিরোধী করলে আমাকে তো মারবে, জেল দেবে, অত্যাচার করবে। তুই যে আমায় ভালোবাসিস বলিস, তা আমার জন্য তোকে তো পরীক্ষা আমি লব। কি নেবে না? যদি আবু জেল না থাকতো, বেলাল হুজুরের পরীক্ষাটা কে নিত? কিছু অজ বুঝছেন তো নাকি? হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চলে আসলো। কি পরীক্ষা নিয়েছিল? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একবার জবান দিয়ে বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলেছিল, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি লব? আমার যখন ইচ্ছা যাবে তখন লব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি আমার আল্লাহর নাম একবার নেন, আমি তাহলে আপনাকে আমার হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে, তার মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। ইমাম দৈনিক 5 বার আল্লাহর নাম লাই মসজিদে। আমরা কখনো ইমামকে যে বলিছি আপনি আল্লাহর নাম নিয়েছেন? আপনাকে আমি প্রতি মাসে মুয়াজ্জিন, প্রতি মাসে আমি কমসে কম 200 টাকা করে নজরানা আপনার হাতে দেবো। প্রতিটা বাড়ি থেকে যদি দিত 100টা মহল্লা, তার মানে 20,000 টাকা মুয়াজ্জিনের মাইনে হয়ে যেত। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাই শুনছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার নাম শোনার জন্য অর্ধেক গৃহপালিত পশুতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম চলে যেতে লেগেছে, ইব্রাহিম নবী আবার বলছে বান্দারে আরো একবার নামলে, আবার নিয়েছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে যাচ্ছে, মানুষের সুরাতে পরীক্ষা হচ্ছে, আবার ডেকে বলছে আরো একবার নামলে, বলছে এবারে কি দেবেন? তুই আবার আল্লাহর নাম নিবি, তোর এই পশুগুলোকে লালন করার তোর লোক লাগবে, আমি ফ্রিতে নিজেকে দান করে দেবো তোকে, তোর এই পশুগুলো লালন পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ আগুনে পরীক্ষা নিচ্ছে। এটা কি ভালোবাসা নয়? তাহলে আগুনে পরীক্ষা নিচ্ছে কেন? শুনছেন আমার? মন দিয়ে শোনো যুবক, মৃত্যু দূরের গোড়ায়, কখন হবে কোনো ঠিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল কি জন্যে? ইব্রাহিম নবী নমরুদের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন। নমরুদ কে ছিল বলবেন? জালিম শাসক ছিল, জালিম শাসক ছিল। তাহলে ইব্রাহিম নবী বিরোধী করেছে, আর ইব্রাহিম নবীকে নমরুদ কি করছে? যখন ইব্রাহিম নবী
নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের স্বৈরাচারীর বিরোধী করলো। নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল, তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো। ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের এই হারুয়া মল্লিকপুর গ্রামের থেকেও বড় এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্যে নমরুদ কপিকল তৈরি করলো, লাগদ্দোনার মতো এমন করে দুলনা তৈরি করলো, যাতে করে দুলিয়ে দুলিয়ে সুরে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেওয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এ যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাদশাহী দেব তাকে আখিরাতে শান্তি দেব না, আর যারা আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে আমি দেব না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে ফেললো। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা ঝাপটা দিয়ে তাড়িয়ে দেব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকালে নিজের চোখে দেখে এসেছি জায়গাটা, এই বিশাল এলাকা, কত ভয়ানক আগুন। এই শুনছেন তো নাকি? কি দেখছো? সেই জায়গাতে আব্বাকে দুলনাতে তোলা হয়েছে, ফেলা হবে। আমার আব্বাজানরাও শুনছেন তো, আব্বাজানরাও শোনেন। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে, এই নামাজ পড়েছো, পাস, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে, আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, না তুমি তো গার্জিয়ান, এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাবে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে, আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে কড়াভাবে গার্ড দিত তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, একে ওর বাপের সাথে জাহান্নামে দাও, এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রজ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমিও চলে যেতে পারতাম। তো এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুনা আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো নাকি? কোনো দিকে না পেরে হাজার হাজার আমার জলসাকে কেটেছে। শুনছেন তো? হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে,
আল্লাহ পাক মুহাম্মদ রসুলের গোলামকে 1000টা দরজা খুলে দিয়ে জলসাও ঢেলে দিয়েছে। লোক তো শুধু বলছে যাবেন দোয়াটা করবেন ওতেই হবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি যিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে, আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও, আমার আল্লাহকে দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্যে 1000 বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন না? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন বলেন? যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি? পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? হ্যাঁ কি না বলবেন তো? কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখা। আরে এত যখন ইমানদার বসে আছে, তাহলে ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ, সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণাও পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে, বসাও হবে না, গদির দিকে চেয়েই মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে, 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গ্রাম ছাড়তে হয়, গ্রাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। দেখো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবেই। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো,
আজকের এজিদদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো। হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে, এটা তুমি মাথায় রেখে দিও আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখেরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়। পৃথিবীর মুখে হযরতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোনো মানুষ তো হতে পারে না। হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমামে হোসেন, হযরত ইমামে হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সর্দার? হ্যাঁ, সবার সর্দার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি বাধা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে। করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়ার যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সর্দার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না নাই? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম। একটা নাচনেওয়ালা, গানেওয়ালা, শরাবি, তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম?
গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ।